ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদের ইতিহাস বইয়ে একটা কথা বারবার তুলে ধরা হয় যে ভারতের স্বাধীনতায় গান্ধীজির ভূমিকা ছিল সবথেকে বেশি। কিন্তু 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায়, তৎকালীন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলি বলেছিলেন, গান্ধীজি নয়, নেতাজির জন্য ব্রিটিশরা ভারত ছেড়েছিলেন। এমনকি গান্ধীজিকে একজন সাধু সন্তের মতো আমাদের দেশে তুলে ধরা হয়। তিনি নগ্ন হয়ে যুবতীদের সাথে রাত কাটাতেন, এমনকি তিনি যুবতীদের সাথে নগ্ন হয়ে স্নান করতেন। তিনি মনে করতেন কোনো মহিলা যাকে ধর্ষণ করা হয়েছে তাকে চাইলে তার পরিবার নিজেদের সম্মান বাঁচানোর জন্য হত্যা করতে পারে। এক কথায় গান্ধীজির মতে একজন ধর্ষিতা মেয়ের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। গান্ধীজি একটা সময় বর্ণভেদ প্রথাকে সমর্থন করতেন। তিনি একজন বর্ণবিদ্বেষীও ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত অ্যাপ্লিকেশন কি আদৌ সত্যি, নাকি গান্ধীজির মতো একজন মহান ব্যক্তির চরিত্রকে কালিমালিপ্ত করতে কিছু মানুষ এই ধরনের গুজব ছড়ায়? আর যদি সেগুলো সত্যি হয়, তাহলে কেন আজও গান্ধীজিকে এত সম্মান দেওয়া হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে গান্ধীজির ডার্ক সাইডগুলো নিয়ে কথা বলবো, যেগুলোকে এতদিন আমাদের চোখের আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। চলুন শুরু করি আজকের ভিডিও। গান্ধীজির এই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন। বাঁদিকে থাকা এই মেয়েটির নাম হলো মানবেন, যে সম্পর্কে গান্ধীজির নাতনি এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই মানবেনের বয়সও তখন ছিল মাত্র 17 বছর। আর ডান দিকে থাকা এই মেয়েটির নাম আভা ব্যানার্জি, যে গান্ধীর ভাইপো কানু গান্ধীর স্ত্রী। আর এই আভা ব্যানার্জির বয়সও ছিল তখন 18 বছর। তবে ছবিটা যদি কেউ প্রথমবার দেখে, তারা ভাববেন যে গান্ধীজির সাথে এই দুজনের একটা কন্যা সম্পর্ক রয়েছে। বাস্তবে কিন্তু তা ছিল না। বিখ্যাত লেখক রামচন্দ্র গুহ তার গান্ধী বিফোর ইন্ডিয়া বইতে গান্ধীজির সাথে মানব এবং আভা ব্যানার্জির এক অদ্ভুত এক্সপেরিমেন্টের কথা তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে গান্ধীজি এই মানব এবং আভার সাথে রাতের বেলা বিছানায় নগ্ন অবস্থায় ঘুমাতেন। শুধুমাত্র এই দুজনই নয়, গান্ধীজি তার পার্সোনাল ডক্টর শিলা নায়ারের সাথেও নগ্ন হয়ে ঘুমাতেন। আর এই কাজটা গান্ধীজি করতেন নিজের সেলফ কন্ট্রোলকে টেস্ট করার জন্য। গান্ধীজি তার আশ্রমগুলিতে বেশ কিছু অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিলেন। যেমন আশ্রমগুলোতে ছেলে এবং মেয়েরা একসঙ্গে স্নান করতে পারত, কিন্তু তাদের স্ত্রীদের বারণ ছিল তারা যেন কারোর সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়। তার আশ্রমে আরও বেশ কিছু নিয়ম ছিল, যেমন যদি কোনো পুরুষ বা স্ত্রীর মনে কোনো রকম সেক্সুয়াল ডিজায়ার আসে, তখন সাথে সাথে তার আগেই যেন ঠান্ডা জলে স্নান করে এবং নিজেদেরকে শান্ত করে। আর এগুলো কিন্তু কোনো রকম গুজব না। গান্ধীজির বয়স যখন 13 বছর, তখন তার থেকে 1 বছর বড় কস্তুরবা গান্ধীর সাথে তার বিয়ে হয়। গান্ধীজি বিয়ে নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। যেহেতু আমরা বিয়ে সম্পর্কে তেমন কিছু জানতাম না, তাই শুরু থেকেই বিয়ে ছিল আমাদের কাছে একটা নতুন পোশাক পরা, মিষ্টি খাওয়া এবং আনন্দ ফুর্তির মুহূর্ত। তবে বিয়ের পর থেকেই গান্ধীজি অন্যান্য টিনেজারদের মতোই কস্তুরবা গান্ধীর প্রতি প্রচুর সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ ফিল করতেন। পরবর্তীকালে গান্ধীজি নিজে এটা অনুতাপের সাথে স্বীকারও করেছিলেন। তিনি বলেন যে, আমি স্কুলে মন দিয়ে পড়াশোনা করতে পারতাম না, কারণ আমি বারবার ভাবতাম কখন শুতে হবে আর কখন আমি আমার স্ত্রীর সাথে গোপনে সময় কাটাবো। কস্তুরবা গান্ধী 17 বছর বয়সে প্রথম প্রেগনেন্ট হন, তবে সেই সন্তান তার জন্মের কিছুদিন পরেই মারা যায়। গান্ধীজির বৈবাহিক জীবনে একদিন রাতের বেলায় তিনি যখন তার অসুস্থ বাবার পা টিপে দিচ্ছিলেন, তখন তিনি ওই সময় নিজের স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য সেখান থেকে বারবার উঠে যাওয়ার চেষ্টা করছিলেন এবং শেষমেশ তিনি একটা বাহানা দিয়ে ওখান থেকে উঠে তার স্ত্রীর কাছে চলে যান। কিন্তু একটু পরেই একজন এসে তাকে জানায় তার বাবা বেঁচে নেই। নিজের স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য গান্ধীজি তার বাবার শেষ মুহূর্তে তার পাশে থাকতে পারেননি এবং এটা নিয়ে গান্ধীজি পরবর্তীকালে অনেক অনুতপ্ত হয়েছিলেন। আর এই ঘটনার উপর ভিত্তি করে 1906 সালে গান্ধীজি 38 বছর বয়সে ব্রহ্মচর্য ধারণ করেন এবং ব্রহ্মচর্য পালনের প্রধান একটা সংকল্প হলো সেই পুরুষ বা নারী এরপর আর কোনোদিন কোনো শারীরিক সম্পর্ক করতে পারবেন না। এবার গান্ধীজি যে ব্রহ্মচর্য পালন করেছিলেন, এই কাহিনীটা আপনাদের এই কারণেই বললাম, কারণ বহু চার্চের দোহাই দিয়ে গান্ধীজি নগ্ন মহিলাদের সাথে রাতের বেলা ঘুমাতেন। 1940 সালের দিকে সারা দেশ জুড়ে ব্যাপক পরিমাণে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়েছে। আর এর কারণ হিসেবে গান্ধীজি নিজেকে দায়ী করতেন। তিনি মনে করতেন তিনি যে ব্রহ্মচর্যকে সঠিকভাবে পালন করতে পারছেন না, আর এই কারণেই এই দাঙ্গা হচ্ছে। আর নিজের ব্রহ্মচর্য সংকল্পে তিনি অটল আছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য গান্ধীজি তার বিছানায় নগ্ন মেয়েদের নিয়ে ঘুমাতেন।
তবে তিনি কিন্তু তাদের কারোর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতেন না। তিনি তাদের সাথে ঘুমাতেন এটা প্রমাণ করার জন্য যে তার পাশে কোনো নগ্ন অবস্থায় কোনো মহিলা থাকলেও তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু ব্রহ্মচর্যের সাথে আত্মনিয়ন্ত্রণ, হিন্দু মুসলিম দাঙ্গার কী সম্পর্ক রয়েছে সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। আর শারীরিক সম্পর্ক না করলে নিজের নাতির মতো বয়সী মেয়েদের সাথে একই বিছানায় নগ্ন হয়ে শোয়া কতটা নৈতিক। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, গান্ধীজি কখনো নিজে এই এক্সপেরিমেন্টের কথা লুকাতেন না। গান্ধীজির এই এক্সপেরিমেন্টের কথা যখন প্রকাশ্যে আসে তার অনেক সমর্থক তাকে ত্যাগ করে। গান্ধীজি বলতেন যে নারীরা ধর্ষিত হয়েছে তারা মানুষ হিসেবে তাদের মানবিকতার মূল্য হারিয়ে ফেলেছে, তারা আর পবিত্র নয়। এছাড়াও গান্ধীজি মনে করতেন মেয়েদের ঋতুস্রাব হয় সেটা আসলে তাদের খারাপ সেক্সুয়াল চাহিদার বহিঃপ্রকাশ। গান্ধীজির ব্যক্তিগত জীবনে এত নেগেটিভ সাইড থাকার পরেও তার ভেতর পজিটিভ কিছু ছিল না তা কিন্তু না। সাধারণ মানুষকে তার ব্যক্তিগত খারাপ দিকগুলো জানানোর জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে জানান।